চলে আসলাম গির্জাঘরে। এবার গির্জাঘরের ভিতরে যাবো। তাই ভালো ছিল, এরকম বলিস না। রয়েছে আমার আম ঘরে ভর্তি পড়ে রয়েছে। কেমন আছে এখন? বাহ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। আমি তাড়াতাড়ি উঠে গেছি, শ্রিয়াংশ এখন উঠিনি, চুমকি এখন উঠিনি। ওরা আজকে একটু দেরি করেই উঠবে, কারণ আমার তো চার্চ আছে, গির্জায় যাবো। আজকে রবিবার, পবিত্র দিন, সেই জন্য আমি তাড়াতাড়ি উঠে গেছি। আমি এখন যাব চার্চে, চার্চ থেকে ঘুরে বাজার করে তারপরে বাড়ি ফিরবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। চলে আসলাম গির্জাঘরে। এবার গির্জাঘরের ভিতরে যাব। চার্চ শুরু হয়ে গেছে, যাই এখন গির্জাঘরের ভিতরে। আমাদের গির্জা শেষ হয়ে গেল, এবারে যাবো বাজারে, বাজার থেকে তারপরে বাড়ি যাব। গির্জা শেষ হয়ে গেল, এখন যাচ্ছি বাড়িতে, বাজার করে তারপরে বাড়ি যাব। 550 করে না, দাঁড়ান দেখছি। কেটে দিবি, কেটে দিবি। কতটা হয়েছে? হ্যাঁ, কল্পা টল্পা নেই তো? কল্পা টল্পা নেই তো? ময়লাটা বের করে দিস। সঞ্জয়, চিংড়ি কত? চাবড়া কত করে নিচ্ছিস? আরে মোচা, হ্যাঁ কটা নেবো? কটা? তাই ভালো ছিল, এরকম বলিস না। এরকম বলতে নেই। এটা এটা কত? এটা এটা কত? আর এটা 100 টাকা।
ওইটা হবে না 8 টাকা। দিচ্ছি খেয়ে দেখবে দানা পাবে না, খালি মাছ অনেক কেনে আর একটু কচি দেখে দে। সেটা আমি দিচ্ছি ঘরে দিচ্ছি তো। না টমেটো আছে। আর কি দিবি? এটা কিরকম হয়েছিল? না ভালো তবে ভালো মাল হলে ভালো দাম হয়। আগে দিয়ে 40 টাকা সোনা দিচ্ছি নিয়ে আর খাই বলে না সরা নেবো না, তোর সরা ভালো না। আমি বলছি দাদা ভালো সোনা হবে না না এটা কি আম কতক্ষণ দিচ্ছি? খেয়ে এসে আমাকে বলবেন, সেটা খেয়ে এসে আমাকে বলবেন। কাঁচা দেখে দিবি, নরম দিবি না কিন্তু। দেখুন নেবো না। হেভি শুনে দিচ্ছি আমি এসে শুনে হ্যাঁ উঠে কিছু করে পাড়াটা দই দে দিতে হবে না, যত পড়া একদিন দিয়ে বড় বড় না। যাচ্ছি না, দই দে। 1 কিলো হবে না তো, কম আছে। কতটা হবে? আর একটু দিয়ে আরেকটা 5 দিয়ে না দরকার নেই, ওইটাই দিয়ে দে। এটা তোমার পড়বে 144, ওই 144 টাকা পড়বে। ঠিক আছে। তো টক দই একটা আর মিষ্টি দই একটা তো। কাম এনেছিস? হিমসাগর এটা হিমসাগর রয়েছে আমার আম ঘরে ভর্তি পড়ে রয়েছে। লেবুটা দে। পুত্র পবিত্রতার নামে। আচ্ছা বাজার থেকে চলে এসেছি, বেশ ভালোই বেলা হয়ে গেছে, প্রায় 10টা বাজতে যায়। বাজার থেকে চলে আসলাম, বাজার থেকে চলে এসে দোকানের কাজ ছিল, দোকানে কাজ করছিলাম। আর শ্রীয়ান্ত বাবু দেখলাম এসে ঘুম থেকে উঠে গেছে, রেস্ট করে নিয়েছে। আমরা আবার বাজার থেকে এসে পাত্র করলাম এবারে। আর আজকে বাজারে গেছিলাম, অল্প একটু চিংড়ি মাছ এনেছি আর শ্রীয়াংশ বাবুর জন্য চিকেন। বিশেষ করে শ্রীয়াংশ বাবু চিকেন খেতে পছন্দ করে, সেই জন্য শ্রীয়াংশ বাবুর জন্য চিকেন আনা হয়েছে। খুশি তো? আচ্ছা যাই হোক, এখন একটু চা খাবো, চা খেয়ে তারপরে দোকানে কাজও কিছুটা করেছি আর কিছুটা বাকি আছে, সেগুলো শেষ করব। এখন একটু চা খাই, চা খেয়ে অন্যান্য কাজগুলো হাত দেবো। আর প্রচণ্ড রোদ, আর বললাম ব্যবসা গরম, গাছের পাতাই নড়ছে না, আর বিভৎস গরম, বিভৎস। যাই হোক, গরমের সময় তো গরম পড়বেই। তো যাই হোক, আর বেশি দেরি করবো না, একটু চাটা খেয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে পরে কথা হচ্ছে কি করি না করি, কোথায় যাই না যাই। কারণ আজকে ছুটির দিন আছে, রবিবার আছে, এমনিতেই চুমকি ছুটি চলছে, সামার ভ্যাকেশনের ছুটি চলছে। তাছাড়াও আজকে রবিবার, দেখি কি করতে পারি না পারি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। 12:30 বাজে, এখন একটু বেরোলাম, যাচ্ছি এখন চুমকিদের বাড়িতে। চুমকি একটা ব্যাগ দিল, বললো দিয়ে আসতে, তো এখন যাচ্ছি চুমকিদের বাড়ি। হ্যাঁ আপনার তো 1000 লিটার ট্যাঙ্কি। হ্যাঁ এখনো গাছের আম চলছে। পা কেমন আছে এখন? পা এমনি যন্ত্রণা করছে কি না ব্যথা? ওষুধ খেলে কমছে? আমি চলে গেলাম তাহলে। আপনি কি আর বাইরে ঠাইরে বেরোবেন নাকি? গেছিলেন কবে? ওই দিন যে গেছিলেন, ওই দিন যে গেছিলেন তো আমার সঙ্গে দেখা হলো বাজারে, ওই দিন তো। ও আজকে গেছিলেন? কোথায়? ও আচ্ছা, তার ওই তো ওইদিকে তো আমার কল আছে তো। গরম জল দিয়ে ভিতর থেকে কেন গিজারের, তাহলে বাথরুমে স্নান করে নেবেন, গিজারের জল থাকবে। আমি চলে যাচ্ছি। হ্যাঁ পেঁয়াজ বসে গেছে আগে খেতে,
শ্রেয়াংশ তাড়াতাড়ি বসে গেছে, তাই না? এই যে শ্রেয়াংশের জন্য মাংসের ঝোল, আর এদিকে ডাল আছে, তরকারি আছে, টক আছে, কিন্তু শ্রেয়াংশ ওগুলো খাবে না, ও শুধু মাংসের ঝোল দিয়েই খাবে, তাই তো? 3,000 years later. প্রার্থনা সেরে আর একেবারে ফ্রেশ হয়ে তারপরে আপনাদের সামনে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। আর প্রচণ্ড গরম, ভিডিও যে করব, কি ভিডিও করব। আর আজকে সারাদিন বাইরে বেরোয়নি। হ্যাঁ, তার মধ্যে সন্ধ্যার দিকে একবার চুমকিদের বাড়ি গেছিলাম, চুমকি একটা ব্যাগ দিয়েছিল, ব্যাগটা দিয়ে চলে এসেছি। আর শ্রেয়াংশকে নিয়ে আজকে বাইরে বেরোয়নি, বাইরে নিয়ে যায়নি ওকে এই প্রচণ্ড গরমের মধ্যে। আর দুপুরবেলায় চিকেন খেয়েছে, রাত্রেবেলা আবার চিকেন রুটি খাবে, আবার এই সমস্ত ভাজা পোড়া খাবে বলে অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে এদিক ওদিক করে স্ক্রিপ্ট করেছি বাজারে যাওয়াটা। কিন্তু সেই বাজারে যাওয়াটা স্ক্রিপ্ট করতে গিয়ে শ্রেয়াংশ গেল রেগে, একটা অশান্তি করলো, ও যা করে। যাই হোক, তারপরে ওকে বুঝিয়ে বাজিয়ে স্নান টান করিয়ে দিয়েছি, করিয়ে দিয়ে ও টিভি দেখছে বাইরে বসে। আর আমিও ফ্রেশ হয়ে নিয়ে আর প্রার্থনা সারলাম, প্রার্থনা সেরে তারপরে আপনাদের সঙ্গে কন্টিনিউ করছি। আর চুমকি ডিনারের প্রিপারেশন করতে গেছে। যাই হোক, প্রচণ্ড গরম। আর এই ভিডিও করতে গেলে তো ফ্যান অফ করে ভিডিও করতে হয়, নাহলে ফ্যানের আওয়াজটা হয়ে যায়। মানে এই গরমের সময় যারা এই সমস্ত ডেলি ব্লগ বলুন বা ভিডিও বলুন করে, আমরা দেখি হয়তো 5 মিনিট কি 10 মিনিট কি 20 মিনিটের ভিডিও, কিন্তু সেটা করতে যে কতটা কষ্ট হয় বা কতটা ত্যাগ করতে হয়, আমি তো কিছুই করি না, অন্যান্য যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা যে কত কষ্ট করে ভিডিওগুলো করে। যাই হোক, সমস্ত কাজের মধ্যেই একটা কষ্ট আছে, আর তাতে আনন্দও আছে। যাই হোক, আমি যেটুকুনি পারি করি আমার সীমিত গণ্ডির মধ্যে। যাই হোক, প্রচণ্ড গরম। আর তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করব, করে শুয়ে থাকবো। কখন ঘুম আসে জানি না, কারণ এই গরমের মধ্যে তো ঘুম আসতে চায় না। তা যাই হোক, আর দেরি করবো না, চুমকি ডাকছে, দেখা হবে ডিনার টেবিলে। এই আমাদের রাত্রে ডিনার চলে এসছে, চিকেন আর রুটি। না, শ্রেয়াংশ শুরু করো। হ্যাঁ, শ্রেয়াংশ শুরু করেছে, আমিও বসে যাবো, দেরি করবো না। আর এখানেই ব্লগটাকে শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।